আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ৩রা নভেম্বর ২০২৪। আজ সূচক নিয়ে একটু আলোচনা করব। গতকাল যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়েছিলাম যে বাজার ঠিকই রেজিস্ট্যান্টগুলো টাচ করে করে বাড়বে, আবার এর ভিতরে সে কারেকশনও করবে। গতকাল প্রথম রেজিস্ট্যান্ট বলেছিলাম ৫,২৪১। আজকে বাজার যেটা করলো, সূচক গিয়েছিল ৫,২৬০ পয়েন্ট, গিয়ে তারপর সে একটু স্লো হয়েছে। এর মানে হচ্ছে তার প্রথম যে রেজিস্ট্যান্ট ৫,২৪১ শেষটা সে টাচ করে আজকে স্লো হয়েছে। এখন যদি আগামীকালের বাজার নিয়ে আপনাকে আইডিয়া দিই, তাহলে আমি একদম সহজ ভাষায় বলি। সেটা হচ্ছে বাজারের আপাতত সাপোর্ট হচ্ছে ৫,২৪১। আমরা দেখি আর কোনো সাপোর্ট পাই কি না। হ্যাঁ, সরি, ৫,১৪১। হ্যাঁ, ৫,১৪১ হচ্ছে বাজারের সাপোর্ট। তো এটা যেহেতু অনেক নিচে, এই সাপোর্টটা যেহেতু অনেক নিচে, তো আমরা একটা কাজ করি, আমরা আওয়ারলি একটা সাপোর্ট বের করি, যেটা হয়তো আওয়ারলি সাপোর্ট হচ্ছে তাও কিন্তু অনেক নিচে। এখন আমাদেরকে ডেলি সাপোর্টটাই ধরতে হবে। আমরা যদি ডেলি সাপোর্টটা ধরি, যেটা বলেছি ৫,১৪১, তো আসলে এই সাপোর্টে আসবে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলছি না যে এখানে আসবে, বাট যদি বাজার বড়সড় কারেকশন করে তাহলে তার সাপোর্টটা হচ্ছে ৫,১৪১ বা ৫,১৪০। সো এটা হচ্ছে তার আপাতত সাপোর্ট। সো এর আগেও সে ঘুরে যেতে পারে। ঠিক আছে, আমরা আরেকটা সাপোর্ট একটু বের করি। দেখেন, গত ৩১ তারিখের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা খেয়াল করেন। এই ক্যান্ডেলে দেখেন ওই দিনের সর্বনিম্ন সূচক যেখানে এসেছিল সেটা হচ্ছে ৫,১৩০। আপনারা এখানে খেয়াল করলে পাবেন, এই যেখানে খেয়াল করলে পাবেন, আমি এখানে ধরি, দেখেন ৫,১৩০। সো ৫,১৩০টা কিন্তু একটা এখন সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমি ইন্ডিকেটরে বের করলাম ৫,১৪১। তো সব মিলিয়ে ৫,১৩১ থেকে ৫,১৪১ একটা ভালো সাপোর্ট আছে। সাপোর্টের কথা এই জন্যই বলছি, কারণ আজকে বাজার যেহেতু কারেকশন করেছে, সেজন্য আমরা সাপোর্টটা দেখছি। আমরা যখন কোনো স্টক বা সূচক বাড়তে দেখি, তখন আমরা রেজিস্ট্যান্টগুলো হিসেব করি যে কোথায় কোথায় গিয়ে বাড়ি খেতে পারে, আর যখন কমতে থাকে তখন আমরা সাপোর্টগুলো দেখি। এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আমার হিসেবে বাজার আগামীকাল ছোটোখাটো একটু সকালে কারেকশন করে তারপর হয়তো ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো সকালে হালকা পাতলা যদি মাইনাস হয়, এটা নিয়ে খুব একটা বেশি ভয়ের কারণ নেই। আর যদি খুব বড় বেশি পতন হয় তাহলে সাপোর্ট বলেই দিলাম। এখন গতকাল ভিডিওটা যারা দেখেছেন, আমি অলরেডি একটা দুটো সেক্টর নিয়ে আলোচনা করেছি। এখন নতুন করে আসলে বলার কিছু নেই। ফাইন্যান্স থেকে একটা স্টকের কথা বলেছিলাম যে 18-র আশেপাশে আসলে হয়তো ঢুকলেও ঢুকতে পারেন, ভালো হতে পারে। আজকে 18:30 এসেছে। সো এখান থেকে আশা করি একটা ছোটোখাটো গ্যাপ দিতে পারে। সেটা ছিল হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। আসলে সব সেক্টর থেকেই টুকটাক ভালো আইটেম আছে, আপনাকে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকবেন, ঢোকার পরে সবগুলো স্টক দেখবেন যেটা ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করে, আপনি সেটা দেখতে পারেন। গতকাল ক্রিস্টাল নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম যে ক্রিস্টালের যে রেসিস্ট্যান্ট 50 টাকা 10 পয়সা, এই যে দেখেন 50 টাকা 10 পয়সা, সাথে 50 টাকা 50 পয়সা গিয়েছে, তারপর সে স্লো হয়েছে। সো এটাও আগামীকাল হালকা পাতলা স্লো হয়ে পরে ঘুরে যাওয়ার চান্স অনেক বেশি। দেখেন ক্রিস্টালের সাথে কিন্তু আমাদের সূচকের ভালোই মিল আছে। আজকের ক্যান্ডেলটার সাথে ক্রিস্টাল এবং ইন্ডেক্স দুটো ক্যান্ডেলই কিন্তু একদম একই রকম, চার্টও একই রকম।
তো সব মিলিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাজার আজকে একটু সামান্য কারেকশন করেছে, তো কালকেও যদি একটু কারেকশন করে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে ভিডিও সারমর্ম। আর এক্সপ্রেস ইন্স্যুরেন্স কিন্তু গতকাল ব্রেকআউট করেছে, গতকাল বলেছি যে এটা ব্রেকআউট অলরেডি করে ফেলেছে। তো এখন আপাতত তার কোনো রেসিস্ট্যান্ট নেই, ইজিলি সামনের দিকে যেতে পারবে। কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। তারপর এখানে আপনারা যদি আইটিতে যান, আইটি থেকে অগ্নি সিস্টেমটা দেখেন তার সাপোর্টে চলে আসছে, 32 তার সাপোর্ট, সেখানে আজকে ক্লোজ হয়েছে। সো যেহেতু ভালো বাজারে 2 দিন কমেছে, গতকাল কমেছে, আজকেও কমেছে, সেই হিসাবে কিন্তু আগামীকাল একটা ছোটোখাটো গ্যাপ দিতে পারে। এখান থেকে আশা করি 2.5 থেকে 3 টাকার একটা গ্যাপ দিবে। যাই হোক, আজকে যারা কিনেছে তারা হয়তো 2-2.5 টাকা গ্যাপ পাবে, নতুন করে আগামীকাল কেনার দরকার নাই। সো আমি এখানে আসলে কোনো স্টক সাজেশন করছি না যা এটা কিনলে ভালো হবে, ওটা কিনলে ভালো হবে, একদমই না। জাস্ট বোঝার চেষ্টা করছি যে আসলে কোন কোন সেক্টরগুলো ভালো করছে, কোন কোন সেক্টরগুলোতে ঢুকলে ভালো হবে, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আর হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড কিন্তু খুব ভালো করছে, আপনারা দেখছেন যে গত 1-2 দিন ধরে। তো এখন মিউচুয়াল ফান্ড যেগুলো ভলিউম নিয়ে বাড়তেছে, সেগুলো যদি আপনারা কারেকশনে পান, সেটাও যদি কিনেন, এখান থেকে ইনশাল্লাহ একটা ব্যবসা পাবেন। সেগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে টানা 2-3 দিন বেড়েছে, এরপর একটা ছোটোখাটো কারেকশন যদি দেয়, একটা ছোটোখাটো রেড ক্যান্ডেল করে ভলিউম ঠিক রেখে, এরকম কিছু যদি পান তাহলে হয়তো ঢুকতে পারেন। হ্যাঁ, তারপর ইন্স্যুরেন্সের কথা তো বললামই। ইন্স্যুরেন্সের ভিতরেও কিন্তু 2-1টা আছে খুব ভালো অবস্থায় আছে। তারপর ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনারা যান, আজকে আপ্তাবটোটা হল্ট হয়েছে। দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে একটা শেয়ার, আপনার কথাই বলছি, সে কিন্তু টানা 3 দিন ধরে বেড়েছে, তারপর একটা ছোটোখাটো কারেকশন করেছে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যখন 2-3 দিন বাড়ার পর একটা ছোটোখাটো কারেকশন করবে, সেখানে যদি আপনার ঢুকতে পারেন, বিজনেস পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে অনেক স্টকই আসলে বেড়ে গিয়েছে, বাজার আজকে যেরকমই ছিল না কেন বেশিরভাগ স্টক বেড়েছে। সো এগুলো আসলে আপনাকে দেখে শুনে ঢুকতে হবে। টানা 2-3 দিন বেড়েছে বা 4 দিন বেড়েছে, সেগুলোতে না থেকে যেগুলো বাড়ার পর কারেকশন করেছে সেগুলোতে থাকলে বেশি ভালো। সো ওরকম স্টক আপনারা খুঁজবেন। ওয়াইম্যাক্স আজকে ব্রেকআউট করেছে, তার রিসেন্ট রেসিস্ট্যান্ট হচ্ছে 23.70, সেটা সে ব্রেকআউট করেছে। এখন নেক্সট রেসিস্ট্যান্ট হচ্ছে ওয়াইম্যাক্সের 27 টাকা 50 পয়সা। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে অনেক অনেক স্টক আছে, আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি তো টেকনিকটা শিখিয়ে দিলাম যে 2 দিন 3 দিন বেড়েছে, এরপর 1 দিন বা 2 দিন কারেকশন করেছে, ওগুলোতে যদি থাকেন আপনার ইনশাল্লাহ ছোটোখাটো একটা ব্যবসা পাবেন। অনেক রাত হয়ে গিয়েছে, আর ভিডিও বেশি লম্বা করছি না। আগামীকাল চেষ্টা করবো আরও আগে আগে ভিডিও দিতে এবং ভালো ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।